শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমরা একত্রিত হয়েছি সেন্ট্রাল নয়ডা পুজো কমিটির পরিচালনায় আমাদের অনুষ্ঠান সুরে ছন্দে তালে এই বৈশাখে রবীন্দ্র নজরুলের উদযাপনে। রবি এবং নজরুল যে বাঙালির অবিচ্ছেদ্য অঙ্গ, কাউকে বাদ দিয়ে বাঙালি বাঁচতে জানে না, পারে না। আমাদের হৃদয়ে তাই রবীন্দ্রনাথ আর চেতনাতে নজরুল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গ দিয়ে আজ শুরু করছি আমাদের এই সুরাহলিখিত সন্ধ্যা। সেই 1863 সাল থেকেই দেবেন্দ্রনাথের আমন্ত্রণে জোড়াসাঁকোর বাড়িতে যাতায়াত ছিল ঠাকুরের, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তার সাক্ষাৎ তখনও হয়নি। কাশীশ্বর মিত্রের বাড়ির নন্দবাগান ব্রাহ্ম সমাজের 20 সংবৎসরিক অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন সবার ঐকান্তিকভাবে প্রার্থিত পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং 22 বছরের যুবক রবীন্দ্রনাথ। সেদিন প্রার্থনা শেষে রবীন্দ্রনাথ গান শোনালেন ঠাকুরকে। নির্দিষ্ট মনে সে গান শুনতে শুনতে ঠাকুর ভাবন্মান হয়ে গেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধায় বিমোহিত হয়েছিলেন। সভায় উপস্থিত সবাই সাক্ষী হয়েছিল সেই অদ্বিতীয় মুহূর্তে। আর সেই গানটির মাধ্যমে বাংলার যুগ পুরুষদের প্রতি প্রণতি জানিয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। Oh
রবি এবং নজরুল বাঙালি মননের দুই দিগদ্রষ্টা।